সুপ্রিয় দর্শক, আমি রয়েছে আমাদের ঢেঁড়সের প্রজেক্টে। আজকে মার্চ মাসের 24 তারিখ 2025 সাল। তো দর্শক, আমাদের এই দুইটা ক্ষেত জানেন যে আমাদের সিমের জমি ছিল, তো সিম ওঠা দিয়ে তারপর আমরা ঢেঁড়স করেছি। তো দর্শক, যে মেসেজটা আমি আবারও দিতে চাই, সিমের জমিতে আসলে ঢেঁড়স করা যাবে না। এর কারণটা হচ্ছে সিমের জমিতে প্রচুর পরিমাণে আগাছা থাকে, অর্থাৎ আগাছা হয়, যেহেতু সিম মাদায় তৈরি করা হয়। তো মাদার বাইরে কিন্তু কখনোই সেই আগাছাগুলো আসলে ক্লিনভাবে পরিষ্কার করা হয় না, একদম ক্লিন করা হয় না, যার কারণে প্রচুর আগাছা থাকে। তো সেই জমিতে আসলে ঢেঁড়স লাগালে হয়টা কি, যে প্রচুর পরিমাণে আপনার আগাছা হয়। আমরা দেখেন, এর আগে একবার নিড়ানি দিয়েছি, আবার নিড়ানি দিয়েছি, এবং গাছগুলো আগাছার জন্য গাছগুলো দেখুন অনেক দুর্বল হয়ে আছে। এটা কালিয়া 62 জাতের ঢেঁড়স, খুব ভালো জাত। কিন্তু এই যে আগাছার কারণে দেখুন কি পরিমাণ আগাছা স্তূপ করে করে রাখা হয়েছে। আর ওই দেখেন, ওখানে আমরা আগাছার স্তূপ দিয়েছি সব উঠায়। তো যেখানে আগাছা কম, সেখানে ঢেঁড়সের গাছগুলো মোটামুটি অনেক বড় হয়েছে, ভালো হয়েছে, ফলনও ভালো। আর এখানে আগাছা বেশি থাকার কারণে আপনার গাছগুলো অনেক দুর্বল। তো আমরা সার দিচ্ছি, সেচ দিচ্ছি, স্প্রে দিচ্ছি, তারপরেও এই গাছগুলো সবল হচ্ছে না। এর মূল কারণ প্রচুর পরিমাণে আগাছা। তো এই হচ্ছে বিষয়, যে আসলে সিমের ক্ষেতে অর্থাৎ আনাজের ক্ষেতে ঢেঁড়সটা করা যাবে না। ঢেঁড়স করলে কিন্তু শ্রমিক ব্যয়টা অনেক বেশি হয়ে যাবে। আমার এখানে 1 বিঘা একটু বেশি, এবং আমাদের দাসগ্রামে আছে আরও কাটা 10 মতো। এই 1.5 বিঘা জমিতে আমার অলরেডি 50,000 টাকা প্লাস খরচ হয়ে গেছে কিন্তু। তো সেই তুলনায় আমরা ঢেঁড়স কিন্তু এখনও 10,000 টাকা ঢেঁড়স এখন পর্যন্ত বিক্রয় করতে পারি নাই। তো দেখুন, তো সামনে রোজার ঈদ আসতেছে, তখন ঢেঁড়সের বাজারটা কমে যাবে। তো এই এত টাকা খরচ করে যদি আসলে খরচ না ওঠে, তাহলে কিন্তু কৃষকের আসলে মাথায় হাত। তো দর্শক, এখানে আমাদের আগাছা দ্বিতীয়বার আমি পরিষ্কার করে দিছি। এইদিকে আগাছাটা কম ছিল, এখানকার ক্ষেতটা ভালো আছে। এই জমিটার ওই সাইডটা দুর্বল দেখতে পাচ্ছেন, ওই সাইডটা আগাছা বেশি, যার কারণে দুর্বল ছিল। যাক, এটা পরিষ্কার করা হয়ে গেছে দ্বিতীয়বারের মতো। এইটা দ্বিতীয়বারের মতো পরিষ্কার চলতেছে। তারপরে দেখুন দুর্বল, আমরা আবার এখানে কিছু রাসায়নিক সার দেব, এবং কিছু আপনার দেব, জৈব সারও কিছু আমরা দেব এখানে, এবং সেচ দিয়ে দেব তাহলে, এবং স্প্রে দেব, পিজিআর স্প্রে করবো, যাতে গাছগুলো দ্রুত ভালো হয়। তো এই তো মূলত অবস্থা। এই যে আমরা 4 জন আছি, আমার সহকর্মী 3 জন, সাথে আমিও আছি। আমরা সবাই এটাকে আগাছাগুলো নির্মূল করার কাজে ব্যস্ত আছি, যার কারণে আমাদের এই যে ড্রাগন বাগানের পরিচর্যাটা কিছুটা আমাদের বিঘ্ন ঘটতেছে। এটা শেষ হলে আমরা ড্রাগন বাগানের পরিচর্যা ইনশাল্লাহ চলে যাব। তো দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের ঢেঁড়সও আজকে ওঠানো চলতেছে, দেখতে পাচ্ছেন 2 জন আছে ঢেঁড়স ওঠানোর জন্য, তারা ঢেঁড়স ওঠাচ্ছে। ঢেঁড়সের বাজার ভালো, কিন্তু ঢেঁড়স নেই। এই 1 বিঘা জমিতে 1 মণ ঢেঁড়স হওয়াই মনে হচ্ছে জুলুম হয়ে যাবে, হবে না। তো যাই হোক, মূল মেসেজটা হচ্ছে এখানে, যে সিমের ক্ষেতে ঢেঁড়স করা যাবে না। ধানের জমি, যেখানে ধান আছে, ধান কেটে তারপরে যে জমিগুলো থাকে, সেই জমিগুলোতে ঢেঁড়স করলে আগাছাটা কম হয়। এটা মাথায় রেখে করতে পারলে ঢেঁড়সে কিন্তু প্রচুর লাভ। ঢেঁড়সে আসলে যতগুলো সবজি আছে, তার মধ্যে ঢেঁড়স এমন একটি ফসল যেখানে আপনার লসের সম্ভাবনাটা সবচাইতে কম থাকে। আমার দেখা, আমি যতগুলো সবজি দেখছি, তার মধ্যে একমাত্র এই ঢেঁড়স বা ভেন্ডি চাষে লসের সম্ভাবনা সবচেয়ে কম থাকে। তো লাভ যদি নাও হয়, তাও লস হয় না, এরকম একটা পর্যায়ে। আর যদি ভালো পরিমাণ দাম থাকে, ভালো পরিমাণ ফলন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে লাভ হয়। তো ধন্যবাদ। ঢেঁড়স চাষ সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের এতে ভিডিওতে কমেন্ট করবেন, জানাবেন, ফোন করবেন, ইনশাল্লাহ বিস্তারিত আর আমরা জানাতে পারবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।